একসাথে পুকুরে গোসল করবে বলে স্ত্রীকে চুবিয়ে মারলেন স্বামী। এমনই অভিযোগ ওঠে স্বামী আলামিনের বিরুদ্ধে। পুকুরে গোসল করতে যাই, তো পুকুরে গোসল করার উদ্দেশ্য করে ওকে নিয়ে গেছে পুকুরে, হয়তোবা তার পরিকল্পনা ছিল। স্বামীর সঙ্গে গোসল করতে নেমেছিলেন, কিন্তু আর জীবিত ফিরে আসেননি ৩০ বছর বয়সী মিলি বেগম। উক্ত ঘটনা শোরগোল ফেলেছে পুরো এলাকায়। আমি তাকাইছি দেখি একটা মহিলা, তারপরে আমি সামনের দিক তাকাই দেখি তুমি কয় বাঁচতেছে, তুমি কয় প্যান্ট আর গেঞ্জি বাঁচতেছে। আমি সাথে সাথে চলে যায় লাফ মেরে যায় নিয়ে চলে আসি। গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘটে গেছে চাঞ্চল্যকর এক ঘটনা। পরিবারের দাবি, সোমবার দুপুরে স্বামী আলামিনের সঙ্গে পুকুরে গোসল করতে যান মিলি। কিছুক্ষণ পর আলামিন একাই শ্বশুরবাড়িতে ফিরে এসে নিজের মোবাইল ও টাকা নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। তোমরা খাবার জিনিস কিনে নিয়ে এসো, সরাই দিয়ে রমগুড়ি নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর আমি তো ঘুমানো, আমার মেয়েটাও ঘুমানো, ওরা আব্বু মাইরে থুয়ে পরে এই জায়গা টাকা পয়সা কি কি ছিল ওই জায়গায় পানি ছিল দিয়ে দেশে বললাম যে অবস্থায় টাকা পয়সা সব কিছু নিয়ে চলে যাচ্ছে। পরিবারের সদস্যরা মিলির কথা জানতে চাইলে তিনি বলেন সে পরে আসবে, কিন্তু দীর্ঘ সময় পার হলেও মিলি আর বাড়ি ফেরেননি। গামছা একখান গাড়ে, গেঞ্জিটা গাড়ে, স্যান্ডেল জোড়া হাতে করে দৌড় দিচ্ছে কারোর জন্য ফোন করতে করতে। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। এইটুক বলা পর আমার মেয়ে আমারে ডাকতেছে, আম্মু আপুরে মনে হয় বাইরে ফিরে চলে গেছে। উদ্বিগ্ন হয়ে খোঁজ করতে গিয়ে পুকুরে মিলিকে অচেতন অবস্থায় দেখতে পান তার মা। পরে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। আমি যাই দেখি আমার বাবার মৃত্যু। ঘটনার পর থেকেই স্বামী আলামিন পলাতক। স্থানীয়দের অভিযোগ, তিনি স্ত্রীকে পানিতে ডুবিয়ে করে পালিয়ে গেছেন। আমরা পুকুরে যাই দেখতে পাই যে মেয়েটা পুকুরেই পড়ে আছে। ওইভাবে মনে হয় মারছে, মনে হয় মরি নাই, পরে নাকি ইতিহাস দিচ্ছে, মানে যেটুকু আমি এসে শুনছি যা বললো তাই। তবে পুলিশ জানায় এটি পারিবারিক বিরোধের জেরে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।